নমস্কার বন্ধুরা, আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের এনেছি পিৎজা পকেট। পিৎজার সমস্ত কিছু এই পকেটের মধ্যে ভরা আছে। চলুন দেখে নিই কীভাবে করেছি। ছোটো ছোটো করে পেঁয়াজ কুচিয়েছি, আর দিয়েছি সুইট কর্ন, ক্যাপসিকাম রেড আর গ্রিন কালারের নিয়েছি, আর নিয়েছি রসুন গ্রেট করে। প্রথমে আমরা পিৎজার টপিংটা বানিয়ে নেব। দেখুন, আমি কড়াইয়ে 2 টিস্পুন তেল দিয়েছি। এবারে তেলটা যখন গরম হয়ে যাবে, এর মধ্যে আপনারা দিয়ে দেবেন রসুন কুচিটা। রসুনটা কিন্তু গ্রেট করে দেবেন, খুব ভালো স্বাদ আসে। এই দেখুন, রসুনটা আমি দিয়ে দিয়েছি। তেলটা যেহেতু গরম হয়ে গেল, এইবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম রেড আর গ্রিন। আপনারা ইয়েলোটাও দিতে পারেন, আর যদি রেড না থাকে আপনারা শুধু গ্রিন দিয়েও ব্যবহার করতে পারেন। এবারে আমি কেটে রাখা পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করবেন, কিন্তু খুব বেশিক্ষণ নাড়াচাড়া করবেন না, একদম নরম হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তাই সমস্ত সবজি পরপর দিয়ে দেবেন। এবার আমি দিয়ে দিলাম সুইট কর্ন। একটু কাঁচা কাঁচা যেন থাকে, তাহলেই কিন্তু ভালো লাগবে। একটু নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা পনির। পনিরটা আমি গ্রেট করে আগে থেকে রেখে দিয়েছিলাম, একটু বেশি পরিমাণেই দিলাম। খুব ভালো লাগে পিৎজা পকেটে। হালকা হাতে নাড়াচাড়া করে নিলাম। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব শেজওয়ানি সস। 2 চামচ আমি শেজওয়ানি সস দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব টমেটো সস। এর মধ্যে আমি 1 থেকে 2 চামচ টমেটো সস দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন, পুরোটা মিশে গেছে। দিয়ে দিলাম 1/2 চামচ সয়া সস। সয়া সসটা আপনারা নাও দিতে পারেন। তারপর স্বাদ মতন নুন দিয়ে দিলাম। নাড়াচাড়া করার পরে পিৎজা পকেটের স্টাফিংটা তৈরি হয়ে গেল। এরপর আমি এর মধ্যে 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিও করে দিতে পারেন, বাট পিৎজাতে গোলমরিচের স্বাদটা খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স 1/2 চামচ। তার সাথে আমি দিয়ে দিলাম এর মধ্যে মিক্স হার্বস। মিক্স হার্বসটা আপনারা 1/2 চামচই দেবেন। ব্যাস, আমার পিৎজা পকেটের স্টাফিংটা তৈরি হয়ে গেল। এই দেখুন, আমি তৈরি করে নিয়েছি। এবার ময়দাটা আমি মেখে নেব। 1 কাপ ময়দার মধ্যে স্বাদ মতন নুন দিয়েছি, আর তার মধ্যে সামান্য খাবার সোডা দিয়েছি, আর দিয়েছি 2 টেবিল স্পুন তেল। খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন, হাতের মধ্যে মুঠো করে দেখে নিন যাতে মুঠোটা হয়। এই দেখুন, তেলটা খুব ভালোভাবে ময়দার সঙ্গে যেন মিশে যায়। তেলটা কিন্তু এখানে একটু বেশি লাগে। 1 কাপে 2 টেবিল স্পুন তেল দিতে হবে কিন্তু, আর খাবার সোডাটাও দিতে হবে 1/2 টিস্পুনের থেকে একটু কম। এইবারে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো আমি তৈরি করে নিলাম। এই দেখুন, আমি মেখে নিলাম। আমার
মাখা হয়ে গেছে ময়দাটা। এবার কিছুক্ষণের জন্যে আমি রেস্ট দিয়ে রেখেছিলাম। আর একবার মেখে এবার আমি একটা বড় রুটির আকার গড়ে নিয়েছি। পাতলা করে বেলে নেবেন, মোটা কিন্তু বেললে হবে না। এবারে আমি ধারগুলোকে কেটে চৌকো করে নিলাম। আমি পুরো 4 ধারগুলো কেটে নিলাম। দেখুন একটা চৌকো পিৎজা সিট রেডি হয়ে গেছে আমার। এবার আমি মধ্যিখান দিয়ে কেটে ভাগ করে নিলাম 6 ভাগে। তার মধ্যেই আমি পিৎজার যে স্টাফিংটা তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার একটা বাটির মধ্যে ময়দা আর জল গুলে আমি 4 ধারে লাগিয়ে দিলাম। এই দেখুন লাগিয়ে দিয়েছি। এবারে আমি যেহেতু পিৎজা আর চিজ ছাড়া ভালো লাগেই না, তাই আমি এর মধ্যে স্লাইস চিজ টুকরো টুকরো করে দিয়ে দিলাম। আপনারা এর মধ্যে গ্রেট করেও চিজ দিতে পারেন। এরপর আমি সবকটাকেই বন্ধ করে দিলাম। ব্যাস আমার পিৎজা পকেট তৈরি হয়ে গেছে। এই দেখুন। এবার 4 ধারগুলো খুব ভালো করে কিন্তু মুড়ে দিতে হবে, তা নাহলে খুলে যেতে পারে। এই দেখুন আমি কিভাবে চারদিকটা একটু চেপে চেপে দিচ্ছি, ঠিক এরমভাবেই সবকটা গড়ে নিতে হবে। এবারে একটা কাঁটা চামচের সাহায্যে 4 ধারগুলো আমি আরও ভালোভাবে বন্ধ করে দিলাম। প্রত্যেকটা পিৎজা পকেট রেডি করে এইভাবেই নিতে হবে। কাঁটা চামচের সাহায্যে 4 ধার আমি মুড়ে নিলাম। এইবারে ময়দা আর জলের একটা ব্যাটার তৈরি করলাম। খুব পাতলা করব না, একটু মোটা ব্যাটার তৈরি করেছি। তারপর বিস্কুট গুঁড়োর মধ্যে ভালো করে কোটিং দিয়ে নিলাম। এই দেখুন ঠিক এইভাবে আমার পিৎজা পকেট রেডি হয়ে গেছে। এইভাবেই প্রত্যেকটা করে নিতে হবে। একবার ময়দার ব্যাটারের মধ্যে, তারপরে বিস্কুট গুঁড়োর মধ্যে। বিস্কুট গুঁড়োটা ভালো করে যেন কোটিং হয় সেই দিকে একটু খেয়াল রাখবেন। এই দেখুন আমি প্রত্যেকটাই এরমভাবে রেডি করে নিয়েছি। সব পিৎজা পকেট আমার রেডি হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিয়ে আমি ডিপ ফ্রাই করে তুলে নেব, কিন্তু তেজ আঁচে ভাজা যাবে না, একদম মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। দেখুন কি সুন্দর ফুলে ফুলে উঠেছে পিৎজা পকেটগুলো। ব্যাস আমার পিৎজা পকেট আমি প্রত্যেকটা ফ্রাই করে তুলে নিয়েছি। সাথে মেয়োনিজ দিয়েছি আর তার সাথে দিয়েছি তন্দুরি মেয়োনিজ। দেখুন ভেতরটা কি সুন্দর দেখতে হয়েছে, একদম পকেটের মতন। আপনারাও বাড়িতে এরমভাবেই পিৎজা পকেট তৈরি করতে পারেন খুব সহজে। আপনারা ঘরে অবশ্যই এই রেসিপিটা করে দেখবেন, খুব সহজে হয়ে যায়। আর স্ন্যাক্স হিসেবে খুবই ভালো, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আমার রান্না এখানেই শেষ করলাম। আমার যদি রান্না ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। প্রচুর ভালোবাসা রইল। আবার নতুন রেসিপি নিয়ে আমি চলে আসব। নমস্কার।